কি অবস্থা বাইরের দেখো, মুষলধারে বৃষ্টি পড়ছে। ম্যাগিটা বেরিয়ে গেছে আর আমি এই জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। কিছু করার নেই, পুরো ভিজতে ভিজতে আজকে আসবে। আর এই যে বাস এসে গেছে, সব বাচ্চাদের মায়েরা তুলে দিচ্ছে ছাতা দিয়ে। আকাশের কি অবস্থা দেখেছো? কিরম ঝোড়ো হাওয়া, পুরো সাইক্লোনিক ওয়েদার আজকে, জানো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে হচ্ছে মানডে, একটা নতুন উইক শুরু হলো। আর এখন বাজে 7:30 মতো। আমার মুখটা গোমড়া কেন বলো তো? এত ঝড় বৃষ্টি মতো হচ্ছে না, আর ম্যাগিটা বেরিয়েছে জানো। কি বলবো বলো, পুরো ভিজে যাবে। আর আমাদের নিচটা কি যে মাথা কাজ হচ্ছে আমি জানি না, পুরো ব্লক করে রেখে দিয়েছে এত দিন ধরে। মানে কোনো সিস্টেম নেই না কি, আমি বুঝি না। যখন মিস্ত্রি আসবে তখন হবে, সারা দিন ধরে এরকমভাবে ব্লক করে রাখলে হয়? আগে ভিজতই না, ওকে নিচে নিয়ে যেত, এখন আর নিচে নিয়ে যাওয়া যাচ্ছে না। পুরো একদম খোলা আকাশের তলায় নিয়ে গেছে, পুরো আজকে চান করে ফিরবে জানো। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বলো তো। ওর রেনকোট আমি অর্ডার দিয়েছি, আজকে দেখছি হাওড়ায় পৌঁছে গেছে। হাওড়ার যে হাব আছে সেখানে পৌঁছে গেছে। আশা করছি আজকেই চলে আসবে, কিন্তু আজকের দিনটা তো ভিজে গেল না। ওই ছোট ছোট পগুলো ভিজে যাবে, আর গায়েও লোম এত পুরো ভিজে যাবে। আর চট করে তো শুকোয় না না, যতই মোছাই না কেন টাওয়েল দিয়ে, কিন্তু তো চট করে শুকোয় না। বিরক্ত লাগছে আমার জানো তো, মানে সকালবেলা মুডটাই অফ হয়ে গেছে। কেননা ভোর থেকেই বৃষ্টি হচ্ছে, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। আমি তো বাইরেটা দেখছি আর বুঝতে পারছি যে ম্যাগি বেরোবে, এবারে টাইম হয়ে আসছে। বৃষ্টিটা যেন থামে, কিছুতেই থামলো না জানো। ওই জন্য আমার আর মুখে হাসি নেই আজকে। বেচারা অবলা প্রাণী, কি করব বলো। এদিকে পটি টটিগুলো তো ওর মানে পায়, এবং ওকেও তো বাইরে যেতে হয়। দেখি বাবার রেনকোটটা আজকে এসে গেলে আমি বাঁচি, তোমাদের দেখাবো অবশ্যই। আবার ফিট হবে কি না সেটাও একটা ব্যাপার। গুড্ডি বলছে দেখো আগে ফিট হয় কি, দেখি। যাই হোক, ঝাঁটটা হয়ে গেছে। আর কোনো কাজে যে এগোবো না, গাই হচ্ছে না জানো তো, যতক্ষণ না ও বাড়িতে ফিরছে না। ভালোই লাগছে না। রান্নাবান্নার কথা, রান্নাবান্না থোড় আছে। আর একটু চিংড়ি মাছ বার করে রেখেছি, ওই চিংড়ি মাছের একটু ঝাল করে নেবো, ব্যাস হয়ে যাবে আমার। থোড়টা আছে তাই, না হলে আজকে খিচুড়িই করতাম। কিন্তু দেখলাম যে না, থোড়টা আবার খারাপ হয়ে যাবে, আজকে থোড়টা তুলে দেবো। আর ওই একটু চিংড়ি মাছ করে নেবো, ব্যাস হয়ে যাবে। ঘরদোর একদম অন্ধকার হয়ে আছে, পুরো সাইক্লোনিক ওয়েদার আজকে জানো। পুরো মানে একদম কিরকম যেন। আর বৃষ্টিটা থামছে আর না। এদিকে বৃষ্টি হয় না, গরমে আমরা পচতে যাই। আবার এখন দেখো, এই সকাল থেকে শুরু হয়েছে, মানে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি। ভাগ্যিস কালকে চাদরটা কেচে দিয়েছি, এই দেখো এখনো অবধি চাদর ওখানে শুকোচ্ছে। অবশ্য শুকিয়ে গেছে, আমার আর তোলা হয়নি, তুলে নেবো এবার। এই কেবল আর কি আকাশটা দেখছি আর ভাবছি আমার ম্যাগিটা ভিজবে, এই করতে করতে আর তোলা হয়নি। তুলে নিলাম, মনটা পড়ে আছে ওর কাছে। একজন জিজ্ঞেস করেছো কমেন্টে, দেখলাম যে তোমার কয় সন্তান। আমার 3 সন্তান, ম্যাগিকে নিয়ে আমার 3 সন্তান। এমনিও যা সব এদিক ওদিকে খবর পাচ্ছি, মন মেজাজ ভালো থাকার কথাও খুব একটা নয়। কালকে হঠাৎই ফেসবুক খুলে জানতে পারলাম একটা খবর, ভীষণই স্যাড নিউজ। তারপরে আমি আবার কলও করেছি গৈরিকাকে, চন্দনের মা মারা গেছেন। তো খুবই খারাপ লাগলো এটা, মানে মা চলে যাওয়া যে কি লস, এই লস আর কেউ কখনো পূরণ করতে পারবে না, আর পারেও না। তো মানে মা মাই হয়, যেরমই মা হোক, মা মাই হয়। তো খুবই একটা স্যাড নিউজ। আমি গৈরিকার সঙ্গে অলরেডি ফোনে কথা বলেছি, চন্দনকেও মেসেজ দিয়েছি। আমি ইচ্ছে করেই চন্দনকে এখন ফোন করিনি, কেননা এই সময় মানুষকে একটু স্পেস দেওয়াও দরকার। আর ফোন করে কি বা বলবো বলো, মানে কন্ডোলেন্স দেওয়ারও তো ভাষা জানতে হবে। আমি সত্যি জানি না যে কি ভাষায় ওকে মানে সান্ত্বনা দেবো আর কি। মেসেজ করেছি, যাই হোক। এই
স্টেজটা তো সবাইকেই ফেস করতে হয় অলমোস্ট। তো নিশ্চয়ই ও আস্তে আস্তে কাটিয়ে উঠবে, কেননা এই যা পেন, এই যা লস, সেটা কি যে সাংঘাতিক সেটা আমি জানি, বুঝি, এবং যাদেরই মা হারিয়ে গেছে তারাই বুঝবে এই জিনিসটা। তো যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করছি। উনি যেখানেই থাকুন, যেখানেই চলে গেছেন সেখানে যেন ভালো থাকেন। ওনার সঙ্গে আমার পরিচয়ও হয়েছিল, দেখাও হয়েছিল। তো যাই হোক, আর কি বলবো, এটাও একটা খুবই স্যাড নিউজ। তো মানে আমি শেয়ার করলাম, কেননা ওদের সঙ্গে আমার সম্পর্কটা একেবারেই আলাদা। ওদের হাত ধরেই আমার এই সোশ্যাল মিডিয়াতে আসা। তো এই খবরটা আমার মনে হলো যে না, আমার তরফ থেকে এটা শেয়ার করাই উচিত। তো যাই হোক, ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। মাসিমা যেখানেই থাকুন না কেন, ভালো থাকুন। আর কি বলবো, আর চন্দনের উদ্দেশ্যে এটুকুই বলবো যে আমার আর সত্যি কোনো ভাষা নেই বন্ধু হিসেবে। কি করে যে তোমাকে কন্ডোলেন্স দেবো জানি না, এটুকুই বলবো, সময় আস্তে আস্তে নিশ্চয়ই তোমাকে স্ট্রং করবে এবং মনে জোরও দেবে। চলো এখন ওয়েট করি ম্যাগি আসুক। বিশাল বৃষ্টি পড়ছে জানো, মানে বৃষ্টিটা আরো বেড়ে গেছে, কি মুশকিল বলো তো। ওর টাওয়েলটা বার করে রাখলাম, টাওয়েল দিয়ে গা মোছাতে হবে। একটুও ভেজনি বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পাটা মুছিয়ে দি। এত তাড়া কিসের রে মা? এত তাড়া করে কেউ? দাঁড়াও দাঁড়াও। বাপি আমাদের নিচে কোথায় নিয়ে গেছিল, একদম ভেজেনি জানো। সত্যি বাপিরা আছে, তাই আমি মানে লোকনাথ বাবার কাছে চিরকৃতজ্ঞ। একটুও ভেজেনি, তাই জন্য আমি ওর ন্যাপকিন দিয়েই মোছালাম, যে টাওয়েলটা মোছালেই তো দেখো আবার কাচতে হবে। না না না, ওরকম করে না, এই দেখো, চলো চলো নাবো। একটুও ভেজেনি, গা একদম পরিষ্কার শুকনো। চলো চলো নাবো, আমি চলে যাচ্ছি। আজকে এইখানে র্যাকটা রেখেছি, কাপড় জামা এখানেই শুকুর দেবো। চলো চলো চলো। হ্যাঁ যাক বাবা, আমি ভাবছিলাম মেয়েটা কতটা ভিজে আসবে আর কি করে আমি শুকোবো। একটুও ভেজেনি, একটুও ভেজেনি জানো। ওফ, একটুখানি পায়ে যা জল লেগেছে, সে তো আর উড়ে তো আর যাবে না বলো। ওয়েদারটা একটু উন্নতি হয়েছে জানো, মানে উন্নতি মানে একটু হাওয়া দিচ্ছে আর মানে বৃষ্টিটা বন্ধ হয়েছে, তাই জন্য র্যাকটাকে বাইরে বার করে দিলাম। সব দুটো করে ক্লিপ লাগালাম, না হলে না পুরো এরকম সরু হয়ে পড়ে থাকে। যাবে বাইরে, ঝড়ু হচ্ছে কিন্তু, যাও। নজরে রাখতে হবে, কখন আবার বৃষ্টি এসে যায় তার নেই ঠিক। আর আমি কিরকম বসে আছি দেখো, যেন মনে হয় আমার কোনো কাজকর্ম নেই, কিছুই নেই। এখনো রান্নাঘরে ঢুকিই নি জানো, যাবো এবার রান্নাঘরে। এই দেখো আবার হাওয়া দিচ্ছে। এরকম একটু হাওয়া দিলে ভালো হয়, কাপড় জামাগুলো একটু টেনে যায়।
এসে গেছি রান্নাঘরে। আসতে তো হবেই, বলো, বসে থাকলে আর চলবে? বাট বেশ ভালো লাগছিল বসে থাকতে। এই চিংড়ি মাছ, এবারে চিংড়ি মাছ বাচ্চুদা পরিষ্কার করে এনেছে, তাও আমি একবার চেক করি। ওই পিঠের কাছে সুতোটা না খেলে একদম পেট মানে যাবেই, খারাপ হবেই। ওই জন্য আমি বিশ্বাস করি না, নিজে আবার চেক করেছি। একদম সিম্পল করেই করছি। মা করতো, মা অবশ্য একটু বড় চিংড়ি দিয়ে করতো, আমি কুচো চিংড়ি দিয়ে করছি, এই যা তফাৎ। এই যে একটু থোড় আছে, এই থোড়টা খাবো, আর এই একটু পটল ভাজা করব। পটলগুলো না পেকে যাচ্ছে, আর এখানে একটু শসা কেটে নিয়েছি। পটলগুলো পেকে যাচ্ছে, এই যেরকম এতটা পেকে গেছে, খানিকটা ওই বীজের অংশটা ফেলে দিলাম। এইগুলো তাও ঠিক আছে, ভেজে ফেলি এই কটা। একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প ওপর থেকে, আর এরকম গ্রেভিটা এই অবধি থাকবে। মাঝে মাঝে এসে আবার দেখছি যে বৃষ্টি হচ্ছে কিনা। সব কাপড় জামা বাইরে আমার, বলো। অবস্থা মোটেই ভালো না, মানে যে কোনো সময় নামবে। হাওয়া এক এক সময় হচ্ছে, এক সময় বন্ধ হয়ে যাচ্ছে। ছুটে এসে আবার সব তুললাম, জানো, বৃষ্টি এসে গেছে। কি মুশকিল বলো তো। এই দেখো, এসব ছাতা নিয়ে যাচ্ছে। এই দেখ, এই যে আবার ভেতরে দিলাম, আর বাইরে দেখো হাওয়া দিচ্ছে জোরে, কিন্তু বাইরে রাখার উপায় নেই। দেখো, এটা সাইক্লোনিক ওয়েদার, জানো তো। আমার ওদিকে পটল বোধহয় সব পুড়ে গেল, কে জানে। উফ, একদিক করতে গেলে আর আর একদিক হয় না। দেখি, গেল। ভাগ্যিস গ্যাসটাকে লো করে গেছিলাম, তাহলে আর কালো ঝুল হয়ে যেত। বসে গেলাম 10টা বাজতে 10। আমার একদম সব রুটিনে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, জানো। ছাটও হচ্ছে চতুর্দিকে, তাই জানলাও বন্ধ করে রাখতে হয়েছে। রোদ্দুর না উঠলে আমি ওই র্যাকটাকে আর বাইরে বার করবো না। কতবার যাবো আসবো বলো। কালকে আমি এখানে আমাদের খুঁটি পুজো হয়েছে, তার একটা ভিডিও, শর্ট ভিডিও শেয়ার করেছি, তোমরা দেখো। আমি তো যাইনি, তোমাদের বললামই যে তোমরা পুরনো ভিডিও দেখে নিও, আমি যাব না। কিন্তু আমার এখানে যে ফ্রেন্ড থাকে, বান্ধবী শেলি, ও গেছিল, ও গিয়ে আমার জন্য শর্ট ভিডিও তৈরি করে নিয়ে পাঠিয়েছে আর কি। তাই জন্যে আমি সেটা শেয়ার করতে পেরেছি তোমাদের কাছে। কালকে মাসিমার খবরটা শুনে, মানে চন্দনের মায়ের, মনটা ভারাক্রান্তই হয়ে গেছিল।
মানুষের জীবন কি মানে আনপ্রেডিক্টেবল, তাই না? কখন যে কার কি হবে কি না হবে, মানে হঠাৎ করেই জীবনের প্রদীপটা যে কি করে নিভে যায়, আমি মানে সত্যি মানে তাতেও দেখো এত ঝগড়াঝাটি, এত মনোমালিন্য, এত মন কষাকষি, এত হিংসে, এগুলো মানে সত্যি মানুষ ভাবে না যে সব কিছু করার পরেও আমি থাকবো তো কয়েক মুহূর্ত পরে। কি বলবো বলো? এই তো মানুষ একবার চলে গেলে তো গেল, আর তো মাথা খুঁড়ে মানে যতই তোমার কোটি কোটি টাকা থাকুক যাই থাকুক, কিন্তু কোনো মতেই সেই মানুষকে আর ফিরিয়ে আনা যাবে না জীবনে। তাই সবাই মিলেমিশে যে কটা দিন যার আছে কপালে লেখা, একসঙ্গে মিলেমিশে আনন্দ করে থাকলেই তো হয়। কিন্তু না, কিছু মানুষ ইচ্ছাকৃত থাকতে পারে না, আর কিছু মানুষ বাধ্য হয়ে থাকতে পারে না। খাওয়া দাওয়া করি, তারপর তো ওই ম্যাগিকে খাওয়াবো। বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে, আর কি করব বলো? তো এই ভিডিওটা এই অবধি আজকে রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই আবার ফিরে আসবো তোমাদের কাছে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, সবাই একসঙ্গে মিলেমিশে থাকো, শান্তি বজায় রাখার চেষ্টা করবে। লাভ ইউ অল।